দেখতে দেখতেই যেমন মাহে রমজান মাসের দিনগুলো চলে গেছে, আবার চলে গেল খুশির ঈদ। আমরা প্রথম যে ঈদটা পালন করি সেটাই আমাদের জন্য স্পেশাল। সেই ঈদটাও চলে গেল, আজকে দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আন্তহার থেকে বলছি, সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। ঈদ মুবারক। তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ঈদের যে রান্নার সদাইপাতি সেগুলোই নিয়ে আসছি। তো এখানে সবগুলোই জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। বর নিয়ে আসছে রাত্রে, চান রাতের। তো যেটা ঈদের চেয়েও আনন্দ হয়, চান রাত আমাদের জন্য স্পেশাল, আর বাচ্চাদের জন্য আরও স্পেশাল। বাচ্চারা অনেক আনন্দ করে। বম বম ফোটায়, অনেক মজা লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। চারিদিক আলোতে ভরে যায় আর অনেক শব্দ। এখানে সবই ছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে নিব, তার জন্য দেখিয়ে দিচ্ছি। আর রাত 1টা তৈরি কাজ করেছি চান রাতের দিন। অনেক কাজ ছিল, ফার্নিচার মোছা, গোছানো, জিনিসপত্র গোছানো। তো এগুলো গোছানোর পরে আমার ছাদে চলে গেলাম। সেখানে আমার বর, আমার দেবর আর আমার বাচ্চারা খুব আনন্দ করছে, দেখতে পাচ্ছেন। দেখতে খুব সুন্দর লাগছে। তারপর সকাল ভোরে আমার যে বেডরুমটা সেটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে যে চাদরটা পাতা ছিল সেই চাদরটা যখন আমি কিনেছিলাম তখন একদিন শখ করে পেতে ভিডিও করেছিলাম, হয়তো আপনারা দেখেছেন। আর আজকে পাতলাম। তো কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আর এখানে আমার যে শ্বশুরমশাই থাকে, তো শ্বশুরমশার যে পর্দা, জানালার পর্দাটা সেখানে লাল ছিল, তাই আমি ভাবলাম যে লাল একটা চাদর পেতে দিই। আর এখান দিয়ে যখন মানুষ আসে তখন দেখতে সুন্দর লাগবে, সবাই দেখবে, যেহেতু ঈদের দিন। আর এই রুমটা আমার 2 ছেলের। তো এখানেও আমি সুন্দর একটা চাদর পেতেছি। এই চাদরটা আমার অনেক ভালো লাগে। খুবই সিম্পলভাবে আমি আমার রুমগুলো গুছিয়ে নিয়েছি। শুধু জাস্ট চাদরগুলো সকালে পেতেছি। তো কেমন হয়েছে? ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক করবেন। এখন আমি দেখাবো আমার ডাইনিং আর ড্রয়িং রুমটা। যেহেতু আমার ডাইনিং ড্রয়িং রুম একটি ছোট, তো এখানে সিম্পলভাবে আমি সাজিয়েছি। আর এই টেবিলটা এখানে ছিল না, অন্য কোথায় রেখে দিয়েছিলাম এতদিন। এখান দিয়ে যেহেতু আমার সিঁড়ি উপরে ওঠার, তো সেটাকে সরিয়ে দিয়েছিলাম, লোকেরা কাজ করছিল। আর এখানে যে ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আর বড় ফ্রিজ, সেগুলো আমি উপরে রেখেছিলাম। ওখান থেকে নিয়ে আবার এখানে নিয়েছি। আর একটা সোফা আমার ছেলেদের রুমে রেখেছি। দেখুন একটা সোফা কম আছে। তো আবার যখন আমার উপরে রং করা আর টাইলস লাগানো শেষ হয়ে যাবে তখন আমি সবগুলো ফার্নিচার জায়গা মতো রেখে দেব আর সুন্দর করে গুছিয়ে নেব। সেটাও শেয়ার করব হয়তো খুব শীঘ্রই। তো এই কর্নার শোকেসটাও আমি রাত্রে সুন্দর করে ধুলো মুছে নিয়েছিলাম আর গুছিয়ে নিয়েছি। প্রতিটা জানালাও মুছে নিয়েছি আর সোফাগুলো মুছে নিয়েছিলাম। তো সব গোছানো শেষ, এখন চলে আসলাম রান্নাতে। তো আজকে ভাবলাম সাদা পোলাও আর রোস্ট করব। আজকে কোনো খিচুড়ি রান্না করব না, প্রতি বছরই আমি খিচুড়ি রান্না করি। তো এবার আমি খিচুড়িটা রান্না করলাম না,
খুব সিম্পলই রান্না করলাম। আর সিম্পলই রান্না করার চেষ্টা করি। বেশি রান্না করে অপচয় হয়, খাওয়া হয় না। তো যেগুলো রান্না করেছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছিল, বেশিও হয়নি কমও হয়নি, একে ঠিক হয়েছিল। আসলে রোজা থেকে পোলাও মাংস অনেকেই খেতে চায় না, ভালো লাগে না। আমাদের এখানে আমরা 3 জা এক এক ঘরে এক একজনে অন্য পদে রান্না করেছি। কেউ ভাত রান্না করেছে, কেউ বিরিয়ানি রান্না করেছি, আর আমি সাদা পোলাওটা রান্না করেছি। হয়ে গেছে। এখন আমি রোস্টটা রান্না করে নিয়েছি, আর এখানে লাচ্ছি সেমাইটা রান্না করব। আর এই লাচ্ছি সেমাইটা খুবই স্পেশাল, এখানে সবই দেওয়া ছিল। আমি এখন নারকেল কোরানো দিয়ে দিলাম, আগে আমি কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি জাল করা দুধ, আর এই দুধটা ঘন করে নিয়েছি। তরল দুধের সাথে আমি প্যাকেটে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই গুঁড়ো দুধটাই দিয়ে দিয়েছি। আরও ঘন হয়েছে, আর ফ্লেভারটাও ভালো আসে, ক্রিমি ক্রিমি হয়। তো এভাবেই আমি লাচ্ছি সেমাইটা আজকে বানাচ্ছি, তাই শেয়ার করলাম। তো কেমন হয়েছে? এ পর্যন্ত যারা আসছেন, আমার ভিডিও দেখছেন, হয়তো লাইক দেননি, প্লিজ একটি দয়া করে লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর এই লাচ্ছি সেমাইটা আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার বর পছন্দ করে না। আমার বর কলের সেমাইটা পছন্দ করে, লম্বা যে সেমাইটা হয়, তো সেটাও আমি রান্না করছি। আর চেষ্টা করেছিলাম পাতলা করতে, কিন্তু পাতলাটা হয়নি, তাও মজা হয়েছিল। আর চিনিটা আমি কম দিয়েছি, দুনো সেমাইয়ের মধ্যে আমি চিনি কম দিয়েছি। তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এখন আমি সবজি নুডলস রান্না করছি। সবজি নুডলসটা রান্না করছি, এর জন্য আমার ছেলে আর বর খাবে। এখানে ক্যাপসিকাম আর টমেটো গাজর দিয়েছি, আর বাঁধাকপি দিয়েছি অল্প একটু। তো আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি সাদা পোলাওটা রান্না করেছি, মটরশুঁটি গাজর দিয়েছি, আর অল্প করে ক্যাপসিকামও দিয়েছি, যেহেতু সবজি দিয়ে রান্না করব। আর 4টে ডিম রান্না করেছিলাম, ভাজা করেছিলাম আমার ছোটো ছেলের জন্য। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এখানে আমি কলের সেমাইটা রান্না করেছি, লাচ্ছি সেমাইটা রান্না করেছি, আর রান্না করেছি নুডলস। তো নুডলসটা রান্না করেছি, রোস্টের উপরে আমি বেরেস্তা দিয়েছি, আর 4টে ডিম ভাজা করেছি। তো কেমন হয়েছে? এখানে সালাদটা যে বানিয়েছিলাম সেটা দেখানো হয়নি, ভুল হয়ে গেছে, ভিডিও করিনি। আর যে সাদা পোলাওটা আমি কেমন রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি, তার উপরে একটু বেরেস্তা বানিয়ে দিচ্ছি। তো ঈদ চলে গেছে, আজ দ্বিতীয় দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মুবারক।